হ্যালো বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি একটি দারুণ স্বাস্থ্যকর খাবারের রেসিপি। বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা অনেক উপকারী। আবার অনেক ছোট বাচ্চারা আছে যারা শাক একদমই খেতে পছন্দ করে না, কিন্তু বন্ধুরা তোমরা যদি একবার তাদেরকে এরকমভাবে রান্না করে খাওয়াতে পারো, তা কিন্তু আবার তোমাকে এইভাবে রান্না করে তাদেরকে খাওয়াতে বলবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি একদম মিস না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবে। আশা রাখছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তোমাদের মধ্যে কারা কারা শাক খেতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা যারা একদমই শাক খেতে পছন্দ করো না তারাও কিন্তু আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে চলো বন্ধুরা, আজকের এই স্বাস্থ্যকর খাবারের রেসিপির ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমেই এখানে পুঁই শাকগুলোকে খুব সুন্দর করে বেছে নিয়েছি। শাকগুলোকে বেছে আমি ডাঁটা ও শাকটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে শাকটাকে আমি মিডিয়াম সাইজ করে কুচো করে কেটে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা, এখন আমি রান্নাটা শুরু করে দেই। রান্নার প্রথমেই আমি চুলোতে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে খুব সুন্দর করে গরম করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট পর কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এখন আমি এতে দিয়ে দেব সাদা তেল। বন্ধুরা, আমি এখানে তেলের পরিমাণটা সামান্যই রাখছি, কারণ আজকের এই রেসিপিটি হবে একদমই স্বাস্থ্যকর। তাই এই খাবারটি যখনই তুমি তৈরি করবে তখন যদি তুমি তেলের পরিমাণ বেশি রাখো তখন কিন্তু এটা মোটেও স্বাস্থ্যকর খাবার হবে না। বন্ধুরা, তোমরা হয়তো দেখতেই পেয়েছো আমি কতটুকু তেল দিয়ে দিয়েছি। তোমরা একটা মজার কথা কি জানো বন্ধুরা, শাক রান্না করতে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম লাগে। তোমরা এই কথাটা কারা কারা জানো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সবগুলো কমেন্ট পড়ে সেই কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো যখন হালকা লালচে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গোটা 3 শুকনো মরিচ। আমি এখন পাঁচফোড়নের সাথে মরিচটাকেও হালকা লালচে করে ভেজে নেব। শুকনো মরিচটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 2টোর মতো তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা দেওয়ার পর পুঁই শাকের যে ডাঁটাগুলো আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব। ডাঁটাগুলো দেওয়ার পর আমি ডাঁটাগুলোকে তেলের মধ্যে সামান্য 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। বন্ধুরা, তোমাদের মধ্যে যারা যারা শাক খেতে পছন্দ করো তারা ঠিক কোন শাকটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করো এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই পছন্দের শাকগুলোর দুর্দান্ত রেসিপি তোমাদের মাঝে তুলে ধরার জন্য। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়ো। আমি যে কোনো শাক রান্না করার সময় হলুদ ব্যবহার করি না, কিন্তু পুঁই শাক রান্না করার সময় সামান্য একটু হলুদটা ব্যবহার করি। তোমরা কেউ যদি এটাকে অপছন্দ করে থাকো তাহলে কিন্তু তোমরা এটা অ্যাভয়েড করতে পারো। ডাঁটাগুলোর সাথে আমি লবণ ও হলুদটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো খুব সুন্দর করে ঢেকে রাখবো। বন্ধুরা, তোমরা এই সময় তোমাদের চুলার আঁচটা খুবই মিডিয়াম রাখবে, এতে করে ডাঁটাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে নরম হয়ে যাবে। 5 মিনিট পর চলো বন্ধুরা দেখা যাক ডাঁটাগুলো এখন কীরকম হলো। বন্ধুরা, আমার ডাঁটাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দেব গোটা কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে ঝালের পরিমাণটা খুবই কম রাখবো, তাই এখানে আমি খুব সামান্য পরিমাণে কাঁচামরিচটা ব্যবহার করছি বন্ধুরা। কাঁচামরিচের পর আমি এখানে আধা চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই আদা বাটাকে ডাঁটাগুলোর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো খুব সুন্দরভাবে ভেজে নেব। এভাবে ভেজে নেওয়ার ফলে আদার যে কাঁচা গন্ধ থাকবে সেটা কিন্তু পুরোপুরিভাবে চলে যাবে। এর ফলে রান্নার পর রান্নাটা থেকে কোনো রকম আদার কাঁচা গন্ধ আসবে না বন্ধুরা। তাই তোমরা যখনই আদা বাটাটা ব্যবহার করবে তখন সেটাকে হালকা আঁচে 2 থেকে 3 মিনিটের মতো খুব সুন্দর করে ভেজে নেবে। আদা বাটাকে ডাঁটার সাথে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা কুমড়ো। আমি এখানে কুমড়োই ব্যবহার করছি, তোমরা চাইলে আরও অনেক ধরনের সবজি ব্যবহার করতে পারো বন্ধুরা, কিন্তু আজকের এই রেসিপিতে আমি কেবল কুমড়োই ব্যবহার করছি, কারণ এর ফলে এই রান্নাটা খুবই স্বাস্থ্যকর হবে।
আর রান্নার শুরুতেই কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম যে এই রান্নাটা ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু বেশ উপকারী হতে যাচ্ছে। বন্ধুরা, তোমরা হয়তো অবশ্যই লক্ষ্য করেছো আমি এই রান্নাটিতে কিন্তু একদমই আলুর ব্যবহার করিনি। বন্ধুরা, তোমাদের মধ্যে কেউ যদি ডায়াবেটিস রোগী হয়ে থাকো কিংবা তোমাদের ঘরে কেউ যদি ডায়াবেটিস রোগী থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই জানো যে আলু কিন্তু ডায়াবেটিসের রোগীদের জন্য মোটেও ভালো না। আলু ছাড়া যদি তুমি যে কোনো খাবার রান্না করো, সেটা কিন্তু এক কথায় বলাই যায় এটা কিন্তু স্বাস্থ্যকর খাবার। রান্নার মধ্যে তোমরা কেউ যদি আলুটা ব্যবহার করতে চাও, তাহলেও তোমরা আলুটা ব্যবহার করতে পারো। বন্ধুরা, আমি কিন্তু কুমড়োটাকে দিয়ে এটাকে খুব সুন্দর করে ডাঁটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে আরও 5 মিনিটের মতো খুব সুন্দর করে ঢেকে দেব, যাতে কুমড়োগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর 5 মিনিট পর দেখো বন্ধুরা, কুমড়োগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু ডাঁটার সাথে কুমড়োটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার মাধ্যমে এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তাই আমি এখানে এখন জলের পরিমাণটা খুবই সামান্য রাখবো। কিন্তু তোমরা কেউ যদি এখানে ঝোলের পরিমাণটা বেশি রাখতে চাও, সেই হিসেবে তোমরা জলের পরিমাণটা দিয়ে নেবে। জলটা দেওয়ার পর আমি জলটাকে খুব সুন্দর করে টকবক করে ফুটিয়ে নেব। জলটা যখন টকবক করে ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। তাই জলটাকে টকবক করে ফুটে ওঠার জন্য আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এটাকে খুব সুন্দর করে ঢেকে রাখছি। ঠিক 5 মিনিট পর দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু টকবক করে ফুটে উঠে গিয়েছে। আমি এখন এটাকে সামান্য একটু নাড়া দিয়ে দেখে নিব ডাঁটা আর কুমড়োগুলো কতটা সেদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা, ডাঁটা আর কুমড়োটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এখানে কেটে রাখা পুঁই শাকগুলোকে খুব সুন্দর করে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা কিন্তু আমার রান্নার চ্যানেলে শাক রান্নার পাশাপাশি আরও অনেক দুর্দান্ত সকল রেসিপি পেয়ে যাবে। আমি কিন্তু আমার রান্নার চ্যানেলে রান্না শেয়ার করার পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি। আর সেই সকল ট্রিক্স তোমাদের সেই রান্নাগুলোকে পারফেক্টভাবে রান্না করতে অবশ্যই হেল্প করে থাকে। তাহলে বন্ধুরা, আমার শেয়ার করা সেই সকল ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, করে আমি যখনই তোমাদের মাঝে দুর্দান্ত কোনো লোভনীয় খাবারের রেসিপি শেয়ার করব, তার নোটিফিকেশন কিন্তু সর্বপ্রথম তোমার ফোনেই আসবে। তাহলে আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এর মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজেই আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবে। বন্ধুরা, আমি পুঁই শাকটাকে দিয়ে দিয়েছি। এখন এই পুঁই শাকগুলোকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি। আর 5 মিনিটের মতো আমি এটাকে ঢেকে রাখবো। 5 মিনিট পর দেখো বন্ধুরা, কতগুলো শাক থেকে এখন কতটুকু শাক হয়ে গিয়েছে। আমি এখন শাকটাকে ডাঁটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আজকের এই রান্নার কালারটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের মধ্যে কেউ যদি এই রান্নাটি আগে থেকে খেয়ে থাকো, সেই রান্নাটিতে তোমরা কি কি সবজি খেয়েছো, এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে আমার সাথে শেয়ার করতে পারো। বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। আমি এখন এই গুঁড়ো মশলাটা শাকের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিতে কিন্তু আমি খুবই সাধারণভাবে রান্না করেছি। এই রান্নাটিতে আমি যে সকল উপকরণ ব্যবহার করেছি সেগুলো কিন্তু তোমরা ঘরে বসে খুব সহজেই হাতের কাছে পেয়ে যাবে। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। তোমরা তো দেখতেই পেলে আমি কতটা জলদি এই রেসিপিটা তৈরি করে ফেলেছি। আজকের এই রেসিপির ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এই রেসিপিটি কিন্তু তোমরা গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে কিন্তু দারুণভাবে উপভোগ করতে পারবে বন্ধুরা। আর যে সকল বাচ্চারা শাক খেতে একদমই পছন্দ করে না, তোমরা তাদেরকে একবার এভাবে রান্না করে দিবে, তখন দেখবে বাচ্চারা 1 প্লেট ভাত এটা দিয়েই খুবই আনন্দ সহকারে খেয়ে ফেলবে। বন্ধুরা, তোমাদের কাছে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে। লাইকের পাশাপাশি আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবে।
আমার যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসা ও সাপোর্টই আমাকে উৎসাহ দেয় তোমাদের মাঝে নিত্য নতুন সকল দারুণ রেসিপি তুলে ধরার জন্য। তোমরা তোমাদের ভালোবাসা এভাবেই আমাকে দিয়ে যাও, আর আমি তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপি শেয়ার করে যাব। আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।